স্ত্রীর সঙ্গে তেমন কোনো সম্পর্ক কায়েম করেননি। নবীজির কাছে আস্তে আস্তে আব্দুল্লাহ বিন আমর বিন আস, সংক্ষেপে বলি, ঘটনাচক্রে ঘটনা বুঝতে পেরে ইনফরমেশন দিলেন। বিশ্ব নবীর কাছে গেল খবর, আল্লাহ রসুল তাকে বললেন, আব্দুল্লাহ, তুমি কেন নতুন বিয়ে করেছো, স্ত্রীর কাছে যাচ্ছ না, স্ত্রীর সঙ্গে কথা বলছো না, স্ত্রীর সঙ্গে তেমন আদান প্রদান হচ্ছে না, তার সঙ্গে সেই রকম সম্পর্ক কেন তুমি কায়েম করছো না? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সময়ের বড়ই অভাব, আমার কাছে সময় নেই যে আমি বিবিকে এবং স্ত্রীকে সময়টা দিতে পারি, এই রকম সময় আমার কাছে নেই গো নবীজি। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, করো কি যে তোমার সময় নাই? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় নফল রোজা রাখি, রাত্রে বেলায় নফল নামাজ পড়ি, নামাজের অবস্থায়, রোজার অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না, অতএব শুধুমাত্র নফল রোজা করে যায়, আর আমি সংক্ষেপে বলি নামাজ পড়ে যাই। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি মাসে 5টা 7টা রোজা করবে, আর বাকি দিনগুলো এমনি থাকবে। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উতিকু আলা আকসারা জালিক, এর থেকে বেশি রোজা রাখার ক্ষমতা রাখি, এর চেয়ে বেশি রোজা রাখার ক্ষমতা রাখি, আপনি আমাকে কেন আমার রোজাটাকে কমিয়ে দিচ্ছেন? আমার 7টা রোজা রেখে কিছুই হবে না, 5টা রোজা রেখে কিছুই হবে না। নবীজি বললেন, 10টা রাখো, এতেও কিছু হবে না। ইন্নী উতিকু আলা আকসারা জালিক, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বেশি রোজা রাখার ক্ষমতা রাখি, রোজাটা কেন কমিয়ে দিচ্ছেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ শুনো, একদিন রোজা করো, একদিন রোজা ছাড়ো, একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো, এর চেয়ে বেশি রোজা রাখার পারমিশন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দিতে পারবো না। অতএব 3খানা বাক্য নবীজি আব্দুল্লাহকে বললেন, বলে জাসাদিকা আলাইকা হাক্কুন, বলে আইনিকা আলাইকা হাক্কুন, বলে জাওজিকা আলাইকা হাক্কুন। আব্দুল্লাহ রে, তোমার শরীরের অধিকার রয়েছে রে আব্দুল্লাহ, শরীরকে ঘুমাতে দিতে হবে, বিশ্রাম নিতে দিতে হবে। তোমার চোখের অধিকার রয়েছে, চোখকে বিশ্রাম নিতে দিতে হবে। তোমার দেহের অধিকার রয়েছে, দেহকে আরাম দিতে হবে। বিবির অধিকার রয়েছে, বিবিকে দিতে হবে। সন্তানদের অধিকার রয়েছে, তাদেরকে দিতে হবে। সকল অধিকার পালন করার পরে পরেই তোমাকে জান্নাত লাভ করার চেষ্টা করতে হবে। অতএব একটা বিষয় নিয়ে পড়ে থাকলে সম্ভব হবে না। নতুন হজ করে এসছে, হজ করে আসার পরে বলছে, মুরব্বি সাহেব, বাড়ি থেকে মসজিদ, মসজিদ থেকে বাড়ি, আর কিছুই করি না, কারো ভালো মন্দ দেখতে যাই না। এই যে এত সুন্দর জীবন, এত আরামের জীবন ইসলাম আপনাকে দেয়নি। আপনি হজ করে আসার পরে মসজিদ আর বাড়ি, মসজিদ আর বাড়ি, এইটা দায়িত্ব ইসলাম আপনাকে দেয়নি। মসজিদ বাড়ির সঙ্গে সঙ্গে ডানে বামে দেখতে হবে, সমস্যাগুলো দেখতে হবে, মানুষের সমস্যা বুঝতে হবে, অনেক কিছু দায়িত্ব ইসলাম দিয়েছে। শুধুমাত্র একটা জীবন নিয়ে বেঁচে থাকার এত আরামের জীবন ইসলাম আপনাকে দেয়নি, আমাকে দেয়নি। সম্মানিত মুসলিম জাতি, সাহাবারা নিজের জীবনের একেবারে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আম্মাজান আয়েশা একজন তাবি, প্রতিদিন ফজরের সালাত আদায় করে যেতেন। আম্মাজান আয়েশার ঘরের পাশ দিয়ে যেতেন। আম্মাজান আয়েশা কোরআন তেলাওয়াত করতেন, যখন সূরা জাহান্নামের আয়াতগুলো পেতেন, জাহান্নামের আয়াতগুলো যখন পেতেন, আম্মাজান আয়েশা অঝোর নয়নে কেঁদে যেতেন, কেঁদে যেতেন, কেঁদে যেতেন। হঠাৎ করে একদিন ডাইনিংয়ে বসে বসে কাঁদছেন, আর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে সালাত আদায় করে বাড়িতে প্রবেশ করেছেন। বাড়িতে প্রবেশ করেই দেখছেন আম্মাজান আয়েশা কাঁদছে, অঝোর নয়নে জল ফেলছে চোখ দিয়ে। নবীজি বলছেন, মা ইউবকিকে ইয়া আয়েশা, আয়েশা রে, তুমি কেন কাঁদছো রে আয়েশা? কোন শক্তি তোমাকে কাঁদিয়ে তুলেছে রে আয়েশা? কোন দিন চিন্তা, কোন চেতনা, কোন দুঃখ, কোন বেদনা তোমাকে কাঁদিয়ে তুলেছে রে আয়েশা? তুমি কেনই বা কাঁদছো রে আয়েশা? কাঁদার পেছনে কারণটা কি, দয়া করে বলো। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অন্য কেউ মারেনি, গালিগুলোজ করেনি, কেউ কটুকথা বলেনি, আমাকে অন্য কেউ কষ্ট দেয়নি। আমি একটা কথা ভাবছিলাম গো নবীজি, বারবার জাহান্নামের কথা, কবরের কথা, কঠিন দৃশ্যের কথা এবং আখিরাতের মারহালার কথাগুলো এবং বিভীষিকাময় আর জটিলতাময় দৃশ্যের কথাগুলো বারবার করে চিন্তা করছিলাম, আর ওই অঝর নয়নে চোখ দিয়ে জল ফেলছিলাম। বিশ্ব নবীকে আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দয়া করে একটা বলেন, কথা বলেন। আমি 7 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আমাকে ঘর দেওয়া হয়েছে। আমার শৈশব শিশু থেকে নিয়ে আমার জীবনটাকে আপনার কাছে বিলিয়ে দিয়েছি গো নবীজি। আমার শেষ জীবনকে আপনার কাছে দিলাম। আমি 15-16 বছর, আমি একজন যুবতী, আমার সমস্ত জীবনটা আপনাকে দিয়েছি আল্লাহর পথে। অতএব নবীজি গো,
দয়া করে একটা কথা বলেন গো দয়ার নবী, আমাকে কি আপনি কিয়ামতের কঠিন দিনে, যেই দিন সূর্য মানুষ থেকে মাত্র একটু দূরে থাকবে এবং কঠিন এবং করুণ অবস্থার সময় আপনি কি আমার পাশে দাঁড়াবেন এবং কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন? কবরের শাস্তি থেকে কি করে বাঁচতে পারবো? দয়ার নবী বলেন, বিশ্ব নবী বলেন, আয়েশা রে, তিনটি জায়গা কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে রে, যেই তিনটি জায়গায় আম্মা জান আয়েশাকে নবীজি বলেন, এই তিনখানা জায়গায় রে আয়েশা আমার ক্ষমতা নাই যে তোমাকে এই তিনটি জায়গায় তোমাকে সহযোগিতা করতে পারি। নাম্বার ওয়ান, কিয়ামতের ময়দানে একটা জায়গা দেওয়া হবে, যেই জায়গাটা আমলনামার সার্টিফিকেট দেওয়া হবে ডান হাতে এবং বাম হাতে। যদি এই ডান হাতে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এই ডান হাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা জান্নাতে যাবে আর বাম হাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে। আয়েশা রে, যদি কোনো ক্রমে এই সার্টিফিকেটটা তোমার বাম হাতে লেগে যায়, আমার ক্ষমতা নাই রে আয়েশা যে বাম হাত থেকে সার্টিফিকেটটাকে খুলে দিয়ে তোমার ডান হাতে করে তোমাকে জান্নাতে ভরে দেব। এতটুকু ক্ষমতা আমি নবী মুহাম্মদ রাখি না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় স্টেপে আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, দ্বিতীয় নম্বর কথাটা শুনে নাও রে আয়েশা, কিয়ামতের ময়দানে পুলসাতের ওপর একটা রাস্তা রয়েছে, এই পাতলা রাস্তা দিয়ে পার করার মতো ক্ষমতা আমি নবী মুহাম্মদ আমার হাত দিয়ে পাওয়ার দিয়ে খড় করে দিতে পারবো, এতটুকু ক্ষমতা কিয়ামতের ময়দানে আমার থাকবে না। বিশ্বনবী বলেন, আয়েশা রে, নাম্বার 3, তুমি তৃতীয় নম্বর জবাবটা শুনে নাও। কিয়ামতের ময়দানে দুটো পাল্লা দাঁড় করা হবে, একটা নেকির পাল্লা, একটা পাপের পাল্লা। নেকির পাল্লাটা যদি ঝুঁকে যায় তুমি জান্নাতি, পাপের পাল্লাটা যদি ঝুঁকে যায় তুমি জাহান্নামী। কর্ণপাত করে শুনে নাও রে আয়েশা, তোমার নেকির পাল্লা ঝুঁকবে এটা আমি ধারণা করতে পারি, কিন্তু তোমার যদি পাপের পাল্লা ঝুঁকে যায় কোনো ক্রমে, আমার ক্ষমতা নাই যে তোমার পাপের পাল্লাটাকে ছেড়ে দিয়ে নেকির পাল্লাটাকে বসিয়ে দিয়ে তোমাকে জান্নাতি ঘোষণা করব। এইরকম ক্ষমতা আমাকে সেই দিন দেওয়া হবে না। আচ্ছা, বলছিলাম এভাবে চেষ্টা করেছেন সাহাবীরা, কত কষ্ট করে এদিক ওদিক করে জান্নাত লাভ করার। একটা বিষয় বলি আপনাদের, নবীর সময় সাহাবারা কোনো সময় নবীজি বসে আছেন কাজ করছে না, সাহাবীরা বসে থাকবেন না। একজন সাহাবী রাসূল, তারিখ ইবনে হিশামের মধ্যে ঘটনা আছে, একজন সাহাবী রাসূল, এটা হচ্ছে আমার আজকের বক্তব্যের শেষ ইতিহাস বলেই আমি ইনশাল্লাহ একটু মাদ্রাসার উন্নতি কল্পে আমাকে যেতে হবে, বারবার ইঙ্গিত আসছে। নবীজির সাহাবী জিয়াদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাশুড়ির নামে কথা এবং 100 টাকা, আল্লাহ দানকে সাদর গ্রহণ করো। যতগুলো ফোন ঠিক আছে, হ্যাঁ। এইবার এই জিয়াদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ চলছে, একবারে যুদ্ধ চলছে, সংগ্রাম যুদ্ধ। এই সময় জিয়াদ বিন সাকানের শরীরে 1 নয় 2 নয় 72-73 খানা তীরের জখম। তারিক ইবনে হিশাম লিখেছে 73 খানা তীরের জখম খাওয়া সাহাবী, ওকে নিয়ে যাওয়া হলো, মানে বেহুশ হয়ে পড়ে গেল জিহাদের ময়দানে। কোথায় ছিলেন? তালহা এবং জুবায়ের, দুইজন সাহাবী ওই জিয়াদ বিন সাকানকে, 73 খানা তীরের জখম খাওয়া সাহাবী জিয়াদ বিন সাকানকে ধরে নিয়ে এক পা করে নিয়ে গেলেন যেখানে মারহাম পট্টি করা হয়, যেখানে ব্যান্ডেজ করা হয় সাহাবাদেরকে, তীরগুলোকে বের করে যেখানে ব্যান্ডেজ করা হবে ওই জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এই দুইজন সাহাবী নিয়ে গিয়ে বললেন, জিয়াদ বিন সাকান রে, তোমার তীর বের করা হয়ে গেছে, তোমার ব্যান্ডেজ করা হয়ে গেছে, তুমি দয়া করে এখানে একটু বিশ্রাম নাও, আরাম নাও। জিয়াদ বিন সাকান বলেন, আমি বিশ্রাম নেওয়ার মতো সাহাবী নয়, বিশ্রাম নেওয়ার মতো সাহাবী আমি নয়। আমার কথাটা শুনেলেন, বিশ্রাম নেওয়ার মতো সাহাবী আমি নয়। জিয়াদ বিন সাকান বলেন, তালহা এবং জুবায়ের বললেন, আহারে, তোমার শরীরে 73 খানা তীরের জখম, তুমি বিশ্রাম নেবে না তো কি করবে? জিয়াদ বিন সাকান বলেন, জি না, আমার নবী যুদ্ধ করবে, ওইখানে তীর খাবে, আমার নবীজি রক্তাক্ত হবে, আর আমি এই জায়গায় জখম হয়ে পড়ে থাকবো, এটুকু ক্ষমতা আমার নেই, এটা আমার দ্বারাই সম্ভব নয়। কি করতে হবে?
আমাকে নিয়ে চলো ওই ময়দানে। এক পা করে নিয়ে গেলেন। যেদিকে ইসলাম বিরোধী শত্রুরা আছে ওই দিকে এইভাবে মুখটাকে করে দিলেন। আর মুখটাকে করে দিয়ে নবীজির সাহাবী বললেন, জিয়াদ বিন সাকান, আমার মুখটাকে ওই দিকে করে দাও যেই দিকে ইসলামের শত্রুরা আছে। এইভাবে দাঁড়িয়ে গেলেন। ক্ষমতা নেই, ৭৩খানা তীরের জখম, সেখানে কোনো ধরনের টিটিনাস ইনজেকশন নেই, সেখানে কোনো মলম নেই। স্বাভাবিক সাহাবিয়া রাসূলেরা একটু ব্যান্ডেজ করে দিয়েছেন হালকা করে। ওই ব্যান্ডেজ নিয়ে ৭৩খানা তীর খাওয়া জখম সাহাবী নবীজি যুদ্ধ করবে আর বাড়িতে বসে থাকবো। তিনি এক পা করে জিহাদের ময়দানে গিয়ে এইভাবে একদিকে হিলান দিয়ে দাঁড়িয়ে আছে। যদি একটা মানুষ হিলাধুলা করে তীর কম লাগবে, চোট করতে অসুবিধা হবে, কিন্তু যখন লোকটা এক জায়গায় স্থির হয়ে যাবে তখন তীরের জখমটা বেশি হয়ে যাবে। এই এক পা করতে করতে তীরের জখম বাড়তে বাড়তে ১ নয় ২ নয় ৯২খানা তীর লাগার পরে নম্বর ৯৩ নম্বর তীর যেমনই শরীরে লেগেছে বলে চিৎকার করতে করতে ওই ময়দানে বেহুশ হয়ে পড়ে গেছে। ওখানে নবীজি ছিলেন দাঁড়িয়ে। আল্লাহর নবী এইভাবে জিয়াদের মাথাটাকে কোলে নিলেন, নিজের কোলে নিয়ে নিলেন। আর কোলে নিয়ে নবীজি থামতে পারলেন না। চোখ দিয়ে অঝর নয়নে নবীজির জল পড়তে আরম্ভ করলো। আল্লাহর নবীর চোখের জল টস করে যেমনই জিয়াদের চেহারায় পড়েছে, যেমন আবে হায়াতের জল এই মানুষের জীবন ফিরিয়ে দেয়, এইভাবে জিয়াদ যেন তাকিয়ে উঠেছে। বিশ্বনবী বলেন, জিয়াদ রে, তোর ঘুম ভাঙলো রে জিয়াদ। আল্লাহর নবী জিয়াদের চোখটাকে এইভাবে চেপে ধরে নিলেন। আর চোখটাকে চেপে ধরে নিয়ে বললেন, জিয়াদ রে, এখন কেমন আছিস রে জিয়াদ, বল। জিয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখটাকে কেন ঢেকে নিলেন? এইভাবে চোখটা ছেড়ে দেন, আপনাকে আমার চোখটা ঢাকতে হবে না, দয়া করে আপনি চোখটা আমার চোখ থেকে হাতটা টেনে নেন। হযরতে জিয়াদের কথা নবীজি শোনা মাত্রই বললেন, জিয়াদ রে, কেন তোমার চোখ থেকে আমার হাতটা টানবো রে জিয়াদ? জিয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ থেকে হাতটা টানতে এই জন্য আপনাকে বলছি যে কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে একটা কথা বলবো, আমার চোখ যেদিন পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বেরিয়ে যায় তখন অন্য কারো চোখ দেখে মুখ দেখে চোখ আসেনি। আমার চোখ পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়, ইন্তেকাল করার সময়, পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যেই লোকটার চোখ দেখে মারা গিয়েছিলেন, মুখ দেখে মারা গিয়েছিলেন, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আমি মারা গিয়েছিলাম। এটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, দয়া করে আমার চোখ, আমার হাত কানকে তুমি জাহান্নামে দিও না, তুমি আমাকে জান্নাতের আশ্রয় দিয়ে দাও। সম্মানিত মুসলিম জাতি, যখন ইঙ্গিত আসছে তো কালেকশনের দিকে একটু যাই। আমার পরবর্তী আরো 2জন বক্তা আছে, আমি লোকাল মানুষ, বিভিন্ন জায়গায় এখন সিজনাল প্রোগ্রাম চলছে, আসছি যাচ্ছি চলছি। ভাইজান, আপনারা উঠবেন না, বসে থেকে যদি সহযোগিতা করেন এটাও একটা নেকির কাজ। মা বোনদের দিকে একটা চাদর পাঠান। 2জন ভালো গেছে নাকি? চাদরে মা বোন একটু হাত খুলে চাদরে দিবেন ইনশাল্লাহ। আর এই 5,000 টাকা দিল নাকি শ্বশুর? দিল একটা মোটা টাকা নাকি? 4,000 টাকা বেনামিতে দান করেছে। আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, অনেক কথা এসছে মা বোনদের কাছ থেকে। আমার এই বাবজির মিসেস, বাবজির শ্বশুরের নামে দিয়েছে 500 টাকা। অসুস্থ নাকি? মারা গেছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো, কবরের শাস্তি মাফ করো, অন্ধকার কবরে আলো জ্বালিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। মা বোনদের কাছ থেকে কত দিয়েছে এটা? না 1000 যে লাগছে না, 3খানে 200 টাকাই আছে, 1000 টাকা আছে। এই 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে সাদর গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হ্যাঁ, আচ্ছা, ক্যাথা দিয়েছে এবং কোরআন মাজিদ দিয়েছে মা বোনেরা। এই সকলের উদ্দেশ্যকে আল্লাহ তুমি সফলতায় পর্যবসিত করো। যে উদ্দেশ্যে দিয়েছে তাদের উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একটু আসুন ভাই, একটু আসুন, যারা দিবদিশ মনে করছেন একটু আসুন। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা, ওই বেনামাজি MBBS, ওই বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না, আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। যার দিলেতে থাকবে গাথা আয়াতে কোরআন,
সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান, চার দিলেতে থাকবে গাথা হাদিস ও কোরআন, সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান, যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কিছু থাকবে না, হারাম কিছু থাকবে না, মনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমার, আর গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তুলনা, স্বামীর হয় না তুলনা, মনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ওই বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না, মনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আক্তার নার্সিং হোম ভাদু 15 ব্যাগ এটা হয়েছে। হ্যাঁ ঘোষণা হয়েছে, ঘোষণা হয়েছে। গভীর রাতে ঘুম ভাঙিয়ে উঠবে মোর স্বামী, নিজের হাতে ঢেলে দেব অজুর ওই পানি। গভীর রাতে ঘুম ভাঙিয়ে উঠবে মোর স্বামী, নিজের হাতে ঢেলে দেব অজুর ওই পানি। আর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ব দুইজনা, নামাজ পড়ব দুইজনা, মনের তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ভাই যারা দিবদিশিমূলক করছেন মা বোনেরা একটু উদ্দেশ্য করে দেবেন। আমি ইসলামী সঙ্গীতগুলো বলছি, যেই সঙ্গীতগুলো আপনাদের বলছি এগুলো খুব অর্থবোধক। আপনারা এই গজলগুলো যদি ভালো করে শুনেন অর্থবোধক এবং খুব জটিল বিষয় আছে এগুলো তো অবশ্যই। কিছু সময় আমার আছে, দয়া করে একটু আপনারা কালেকশনে হাত বাড়াবেন আর কি। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহে যা। একজন দোয়া চেয়েছেন 200 টাকা, একজন 100 টাকা, আল্লাহ সকলের উদ্দেশ্যে সফলতা পরিবেশন করো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহে সামান্যতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে, 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান্যতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চাদর ঘুরছে, একটু মন মতো ইচ্ছাকৃতভাবে আপনারা দান করবেন। রসুলগঞ্জ রিয়াজুল উলুম মাদ্রাসা অত্র এলাকার এক ঐতিহ্য সম্পন্ন প্রতিষ্ঠান। এখান থেকে অনেক ছেলেরা বেরিয়ে অনেক ভালো ভালো আলেম হয়েছে, অনেক জায়গায় গেছে, অনেক বক্তা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা এই মাদ্রাসারই প্রোডাক্ট, এই মাদ্রাসাতেই লেখাপড়া করেছি একসময় অনেক দিন ধরে। আল্লাহ যাতে এই মাদ্রাসাকে কবুল করে এবং এই মাদ্রাসাকে গ্রহণ করে। একটু আসুন, দানের সহযোগিতার হাত একটু করে বাড়াবেন ইনশাআল্লাহ। আমি সঙ্গীতগুলো বলছি, সহযোগিতার হাত আপনারা বাড়াবেন। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। পল্লী কবি জসিমউদ্দিনের লেখা
কবিতার নাম কবর। সুবহানাল্লাহ। দাদি মারা গেছে মানে বয়স্ক মহিলাটা মারা গেছে, তোর পোতাকে নিয়ে গেছে ওর দাদির কবরের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে হয়ে গেল বলে কেঁদে ভাসাই তবু, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়া দিল কারা, সোনালি ওসাই সোনামুখ তার আমার নয়নে ভরি, নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওই পথ ধরি, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এমন যাইবার পাতরে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এসব দেখিয়া ভাবি সব মরে তামাশা করিত শত, বাপের বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা, আমার দেখিত যাইও কিন্তু উজান তুলির গা, শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেরি, পুঁথির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি, 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে, সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির মাঠে, হেসো না শুনো দাদু মোর সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে, নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে, নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে, পথ পানে বসে চেয়ে আছি আমি কেঁদে মরি আঁখি জলে, আমারে লাগিয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই, আমারে লাগিয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই, আছে কোথায় নিরালয় দেখো নির্জন নিরালয়, হাত উঁচু করে দুয়া মাং দাদু, হাত উঁচু করে দুয়া মাং দাদু, আমার তোমার দাদির তরে দেশ, হাত উঁচু করে দুয়া মার দাদু, তোমার দাদির তরে বেহেশতে যেত হয় গো দাদির এই দাদিরে, ওইখানে তোর বাপ যে ঘুমায়ে ওইখানে তোর মা, ওইখানে তোর বাপ যে ঘুমায়ে ওইখানে তোর মা, কাঁদছিস দাদু কি বলবো তোরে পরাণ যে মানে না, মা মারা গেছে তার 200 টাকা, আরেকজন আল্লাহ তুমি তার মাকে জান্নাতবাসী করো, কবর শাস্তি মাফ করো, অন্ধকার কবরে আলো জ্বালিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বাস করিয়ে দাও, কবরকে চোখের জ্যোতি পর্যন্ত প্রশস্ত করে দাও, আরেকজন 500 টাকা দান করেছে আল্লাহ দান করেছে, মা ভাইরা এবং মা বোনেরা যাদের কাছে চাদর গেছে একটু মোটা অঙ্কের দান করবেন ইনশাল্লাহ উপযুক্ত হারে। আসুন ভাই আসুন, যারা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন ভাই, একটু এগিয়ে আসুন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে, কত আজ বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল করেছো খালি, কত আজ বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল করেছো খালি, জানি না কত কাপ সজল হারানো জল, ওরা নির্বাক জবানে কাঁদবে, শান্তির দিন ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। বাম হাতে 200 টাকা আল্লাহ এই দান কিছু সাদর গ্রহণ করো। হ্যাঁ মা অসুস্থ, আল্লাহ এই সন্তান মায়ের জন্য রফিক সাহেব রামপুরা থেকে এর আগে দান করেছে আল্লাহ, এটা মায়ের জন্য খাস করে নির্দিষ্টভাবে দিলেন, তার মা অসুস্থ, আল্লাহ তুমি তার মাকে শেফায়ে কামেলা শেফায়ে আজলা দান করো, যারা পৃথিবীতে সবাই অসুস্থ আল্লাহ তুমি সবাইকে সুস্থ দান করো। 2000 টাকা আরেকজন দান করেছে আল্লাহ দানকে সাদর গ্রহণ করো। একজন ব্যক্তি মারা গেছে তার পরিবারের পক্ষ থেকে 2000 টাকা আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো, অন্ধকার কবরে আলো জ্বালিয়ে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু আসুন ভাই একটু আসুন, যারা দিবদিশি মনে করছেন একটু এগিয়ে আসুন, দেরি না করে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন।
বাবা মা মারা গেছে, একজন সন্তান মারা গেছে। আল্লাহু আকবার। আর তুমি সকলের কবরের শাস্তি মাফ করো, অন্ধকার কবরে আলো জ্বালিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ সবাইকে তুমি সুখে শান্তিতে রাখো এবং পরিবারকে তুমি সামনে জমিন দান করো। আসুন ভাই, একটু আসুন, আমরা শেষ করবো ইনশাল্লাহ। একটু আসুন, আমাদের বক্তাও আসবে এবং আপনারা একটু দানের পরোটা শেষ করে একটু এগিয়ে আসুন ভাই, একটু আসুন, একটু আসুন, একটু আসুন ভাই। যারা দিবদিশি মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন ভাই। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, যেতে তোমায় হবে কবরে। যেতে হবে আজ কি বা কাল, তোমাকে ওই তোমার ঘরে, তোমাকে ওই তোমার ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, যেতে তোমায় হবে কবরে। তুই থাকো যতই আজকে মেতে, দুনিয়াদারির ওই খবরে, দুনিয়াদারির ওই খবরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে, যেতে তোমায় হবে কবরে। চাদর ঘুরছে, মহিলাদের দিকে ঘুরছে, পুরুষের দিকে ঘুরছে। একটু উভয় পক্ষকে বলছি, আপনারা দয়া করে একটু একটু করে দানগুলো করবেন। চাদরটা আসবে, আমরা গণনা করবো, ইনশাল্লাহ ছেড়ে দেবো। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, এসে খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, এসি খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া, এসি খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের আচ্ছা আচ্ছা, ইসমাইল মাশাআল্লাহ, পোতা নাকি ইসমাইল, বাচ্চাটার নাম ইসমাইল, 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে করেছে তার উদ্দেশ্য সম্পূর্ণ পর্যবেসিত করো। এই বাচ্চাকে তুমি আলেমে দ্বীন হিসেবে কবুল করো। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, এসি খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের সামনে পুরুষের পিছনে যে মেয়েগুলো একবারে রাস্তাতে চেপে গেছে, ভিতরে অনেকটা জায়গা ফাঁকা। একটু অনুরোধ করে বলো যে মেয়ে ছেলে যেন এইদিকে আসে, পুরুষের কত ঘেঁচটা ঘেঁচটা। ওই মা বোন যারা ওইখানে পুরুষদের পিছনে আছেন, একবারে খুব কাছে আছেন, তারা দয়া করে এইদিকে একটু করে চাপেন না, এইদিকে চাপেন। ফাঁকা আছে, এই যে সামনে জায়গাগুলো ফাঁকা আছে, ওইখান দিয়ে ওই যে ওই মিডিলের যে চাদরটা আছে ওর ফাঁক দিয়ে এখানে চলে আসেন না, খুব ভালো হতো। হ্যাঁ, মহিলাদের জন্য জায়গাটা বেশি করতে হবে। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার, আমাদের গ্রামের ছেলের শাশুড়ি দিয়ে, আপনাদের গ্রামে রসুন গ্রামের ছেলের শাশুড়ি দান করেছে, আপনি দানকে সাথে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, এসো খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন, মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই। আরে নাম খেতে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, আরে নাম খেতে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। এসো খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া।
দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে, সবই রইবে পড়ে। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে, সবই রইবে পড়ে। আরে কাঁদবে দুদিন সুজন স্বজন, আরে কাঁদবে দুদিন সুজন স্বজন, তোমাকে দিয়ে দাফন থাকবে ভুলিয়া। এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ শুনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। এসো খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইব খালি তিন টুকরা কাপড় লইয়া। এই 500 টাকা একজন দান করেছে আল্লাহ, এই দানকে সাথে গ্রহণ করো। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ। মা বোন আপনারা একটু দেখেন, আর আবার বলছি ওইটাকে ফাঁকা করে পুরুষদের একদম পিছনে লেগে যাচ্ছেন, ওইটাকে ফাঁকা করে দিয়ে পর্দাকে মেনটেন করে। এইদিকে আর একটু ভুল হয়েছে, এই মিডিলে একটা পর্দা দিয়ে পুরুষদের জন্য জায়গা কম করতে হতো, প্রয়োজন ছিল ধরে আরো, বা এদিকে বাড়িয়ে দিতে হতো স্টেজ থেকে। কিন্তু মহিলাদের জায়গা হচ্ছে না, এই সামনে জায়গা কিছু ফাঁকা আছে, একটু মহিলারা এখানে ধরবে, আপনারা একটু ডান দিকে আসেন না। আল্লাহ অনেকেই দান করেছে, আল্লাহ সকলের উদ্দেশ্যকে সফল হতে। হ্যাঁ, তো একটু আসুন, একটু আসুন, সঙ্গীতগুলো বলছি মাঝে মধ্যে একটু আসুন, আর আপনার দানের পর শেষ করে বক্তা আনতে চলে আসবে ইনশাল্লাহ। লাস্ট গাজাল এটা, আর বলবো না। এই লাস্ট গাজাল বলে শেষ করছি, আমার শ্রদ্ধেয় মরনাকে মাইক অর্পণ করে শেষ করে দেবেন লাস্ট গাজাল। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে, বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। জন্মের পরে যেই কোহলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কোহলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো কবরেতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই বুকেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। এই জগতে মায়ের চেয়ে নেই কেহুই আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন। এই জগতে মায়ের চেয়ে নেই কেহুই আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন। আমায় একটু নজর দেখলে মায়ে, আমায় একটি নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, আমার লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। হায়াত বাকি তো মোলাকাত বাকি, যেইটুকু প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনার সামনে আলোচনা করেছি, সেই আলোচনা যাতে আমার গ্রহণ হয় আল্লাহ তাআলার কাছে, এবং মানুষ যাতে সেটাকে কর্মে ইমপ্লিমেন্টেশন করে, এইটুকু আশা রেখে আমি শারীরিকভাবে অসুস্থ, আপনাদের কাছে দুয়ার কামনা রেখে, এবং আপনাদের জন্য যারা যে উদ্দেশ্যে দান করেছে সকলের উদ্দেশ্য যাতে সফলতায় পর্যবসিত আল্লাহ তাআলা করেন, এই কামনা আশঙ্কা রেখে আজকের মতো বক্তব্যের পরিসমাপ্তি এখানেই ঘটালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শাহজালালের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনছিলাম। আমাদের পরবর্তী বক্তা যাওয়ার আগে একটা কথা বলি, আমাদের গেটের কাছে ভিড় হচ্ছে
অভিযোগ আসছে যে রাস্তাতে নাকি বাইক রাখা আছে, মানুষ চলাচল করতে পারছে না। যারা বাইক রেখেছিল ওভাবে রাস্তা থেকে বাইক সরিয়ে দেন। এবং আমি মাদ্রাসার কমিটি থেকে বলছি, যারাকে দায়িত্ব দেওয়া আছে ওরাকে একটু বলুন, রাস্তা জাম হয়ে যাচ্ছে, অনেক গাড়ি নাকি বাইক নাকি রাস্তাতে রাখা আছে, দাঁড় করে রেখেছে, চলাফেরে অসুবিধা হচ্ছে। এবং মহিলাদেরকে আমি অনুরোধ করছি, এদিকে অনেক জায়গা রয়েছে, আমাদের মহিলার জায়গা একটু শর্ট করা হয়েছে, তো যাই হোক এখন কিছু করার নেই। তো এদিকে কিন্তু অনেক জায়গা রয়েছে, মহিলারা এদিকে আসতে পারে। এখন আপনাদের সম্মুখে আমাদের সকলেরই পরিচিত প্রাণপ্রিয়, উনি অত্যন্ত যোগ্যতাপূর্ণ ব্যক্তি, আমার ওস্তাদ না হলে আমার সাথী সঙ্গীদের সকলেরই ওস্তাদ হল, আমরা সকলে তাকে চিনি। আমাদের সম্মুখে এখন মোল্লা মোজাম্মেল সাহেব আসছেন, প্রধান শিক্ষক কাতলাবাড়ি মাদ্রাসা। মহিলাগুলা একটু এদিকে আসছে, ওই জায়গায় ভিড় কম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কিরাম, ভদ্রমণ্ডলী, উপস্থিত মাননীয় মুসলিম সমাজ, ইসলাম দরদি, ইসলাম পিপাসু মায়েরা ও বোনেরা, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার পবিত্র রুজি খেয়ে, পবিত্র মন মেজাজ নিয়ে, যার পবিত্র জমিনে বসে, যার পবিত্র বাণী শুনে নিজেকে পবিত্র হয়ে, যার পবিত্র ঘরখানার আশায় আমরা বসে আছি, সেই আল্লাহর সমস্ত প্রশংসা ও তারিফ। ছোট বড় সকলে যে যেখানে আছেন, মন খুলে হৃদয় জুড়িয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কুকুর শুকুর না করে মানব করে তৈরি করেছেন, সেই আল্লাহর সমস্ত প্রশংসা ও তারিফ সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আবার বলি, আজ মানুষ বাজারে, মেলাতে, বাড়িতে, কত জায়গায় ফিরে আছে, যার তৌফিকে, যার মদদে, যার দয়াতে আজকে আমরা যার পবিত্র সভাতে উপস্থিত হতে পেরেছি, সেই আল্লাহর সমস্ত প্রশংসা এবং তারিফ আবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী রসুল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, বক্তব্যের আগে আমি ভূমিকা লম্বা না করে দুই চারটা কথা আপনাদেরকে বলে দিই। আমি এমন একটা বক্তা যে খুব বড় ধরনের বক্তা আমি নই, যতটা আপনারা ভাবছেন। তবে একটা কথা শুনুন, যে বক্তব্য রাখার আগে আমি এই জন্য কথা বলতে চাই, আমি কি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের আলোচনা করব, সে বিষয়টি ছেলে মেয়ে, নর নারী, বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য, যুবক যুবতী সকলের জন্য প্রযোজ্য, এবং সেই বিষয়টিকে নিয়ে আমি আলোচনা করব। বিষয়টির নাম করার আগে আপনাদের একটা কথা বলি, আমি আপনাদের সুরতান লাগিয়ে, আমি সুরতান ভালোবাসি, কিন্তু আমি সুরতান ভালোবাসলেও আমি সুরতান করার ব্যস্ত নই। এর কারণ কি? এর কারণ হলো যে সুরতান করে যখন আমি কথা বলতে যাব, আপনার আসল মগজে আমি কথাটা উঠিয়ে দিতে পারবো না। আপনারা সুরতানের দিকে খেয়াল করবেন, 1 নম্বর। 2 নম্বর,
যখন আমি সুলতান নিয়ে কথা বলবো, একটা 10 মিনিটের কথা বলতে আপনাকে আধ ঘন্টা সময় লাগবে। বাজারে সব কিছুরই মূল্য আছে, কিন্তু হারিয়ে যাক মার্কেটে গেলে পাওয়া যাবে। কিন্তু যে সময় আমার আর আপনার আয়ু, এই আয়ুটা শেষ হয়ে যেতে গেলে মিনিটের সেকেন্ড, সেকেন্ডের পর মিনিট, মিনিটের পর ঘন্টা, ঘন্টার পর দিন, তারপর রাত, এই যে আমার আপনার কাছ থেকে বিদায় চলে যাচ্ছে, এই দিন আর ফিরে পাওয়া যাবে না। আর মার্কেটে এই সময়কে কোনো জায়গাতে পাবেন না। কাজেই আমি আপনাদের মূল্যবান সময়কে অপচয় যেন নষ্ট না হয় সামনে রেখে আজকে যে বিষয়বস্তুটি আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়বস্তু লেমাজা নাসনাউল মাদ্রাসা। এটা কি আপনাদের মাদ্রাসা? আমি বলছি এই মাদ্রাসা করব কেন? মাদ্রাসা করাতে লাভ কি? এই মাদ্রাসা জালসাতে এত লোক আসবে কেন? এত দানপণ করবে কেন? এত টাকা, লাখ লাখ টাকা খরচা করে জালসা করব কেন? বড় বড় মাদ্রাসা করে এত ছেলেকে পড়াবো কেন? লেমাজা নাসনাউল মাদ্রাসা, আমরা মাদ্রাসা করব কেন? এই উদ্দেশ্যেই আজকে আমি আমার বক্তব্য রাখবো। এটাই আমার বিষয়। আমার মায়েরা, বোনেরা, ভাইরা, সবাই ভালো করে শুনুন। একটা কথা বলি, পৃথিবীর বুকে যত শিক্ষা আছে অবৈধ নয়। জাদুর শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষা আপনার নাজায়েজ নয়। আপনি জিওগ্রাফি পড়তে পারেন, হিস্টোরি পড়তে পারেন, সায়েন্স পড়তে পারেন, আপনি যে কোনো শিক্ষা আপনি লাভ করতে পারেন। কিন্তু সব থেকে বড় শিক্ষা কোনটা? সব থেকে উত্তম শিক্ষা কোনটা? যদি আপনার ছেলেকে, আপনি যদি একজন ডক্টরের বাবা হন, আপনি যদি একজন ব্যারিস্টারের আব্বা হন, আপনি যদি একজন বিডিও বা ডিওমের আব্বা হন, আপনি যদি একজন বিডিওর আম্মা হন, আপনি যদি একটা ডিএমের আম্মা হন, আপনি যদি একটা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর আব্বা বা আম্মা হন, আপনার মনের ভিতরে একটা ভাব, আনন্দ জাগবে যে আমি একটা ডিএমের আব্বা, আমি একটা প্রফেসরের আব্বা, আমি একটা প্রিন্সিপালের আব্বা। আমি আজকের জালসায় আপনাদেরকে বলবো, আপনারা একটু শখ করুন, আপনারা একটু শখ করুন, মনের মধ্যে আরমান করুন, আরমান করুন। সেই আরমানটা কি? যে আমি একজন হাফেজের আব্বা হব, আমি একজন আলেমের আব্বা হব, আমি একজন আলেমের আব্বা। আমার কোলে যেন একটা আলেম জন্ম নেই, আমার যেন একটা আলেম তৈরি হয়। কেন এই কথাটা বলছি? এই জন্য যে আমরা এই মাদ্রাসা করব কেন, তবে আমরা বুঝতে পারবো যে মাদ্রাসার কি দরকার। এই মাদ্রাসা যদি না থাকে, আপনাদের বলছি মা বোন ভালো করে শুনো, এই মাদ্রাসা বলতে কি শুধু এই আপনাদের রোশনগঞ্জের মাদ্রাসা নয়, যে কোনো মাদ্রাসা, যদি এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, কারণ আমাদের দেশে এখন সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয় আমাদের আছে, কিন্তু কেউ বলতে পারবেন যে আমাদের এই সমস্ত নিজামিয়া মাদ্রাসায় যে ছেলেদেরকে, মেয়েদেরকে যে ইসলামিক শিক্ষা দান করা হয়, সেই সমস্ত শিক্ষা কোনো জায়গায় দেওয়া যায় না। অদূর ভবিষ্যতে কি হবে আপনাকে একটা একটা করে কথা বলি। মা বোন আমার, ভাইরা আমার, সর্বপ্রথমে আপনাকে বলবো, যখন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমি আলোচনা করছি, কেন মাদ্রাসা করব, আপনাকে আমি একটা প্রশ্ন করব, কয়েকটা প্রশ্ন করব এবং উত্তর নেব। উত্তর না হলে আমি উত্তর দেব। আপনাকে আমি জিজ্ঞেস করছি, পৃথিবীর বুকে সর্বপ্রথম মাদ্রাসা কোথায় এবং সর্বপ্রথম প্রিন্সিপাল মাস্টার কোথায় এবং ছাত্র কোথায়, কে? এ কথাটার উত্তর কে দিতে পারবেন? যদি পারেন তো একজন দাঁড়িয়ে যান। যে প্রশ্নটা আমি করলাম, যদি পারেন তো দাঁড়িয়ে যান। সর্বপ্রথম মাদ্রাসা কোথায়, সর্বপ্রথম শিক্ষক কে এবং সর্বপ্রথম ছাত্র কে? কোনো মায়ের লাল যদি এ উত্তর দিতে পারেন, আমি সন্তুষ্ট চিত্তে তাকে মোবারকবাদ জানাবো। বলুন কে আছেন? শুনুন, উত্তর পেলাম না, আমি উত্তর দিচ্ছি। পৃথিবীর বুকে সর্বপ্রথম মাদ্রাসা জান্নাতের ভিতরে হয়েছিল। শিক্ষককে, শিক্ষক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ছাত্রকে, একটাই মাত্র ছাত্র, সে তার নাম হলো আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম। আপনারা জানেন, পবিত্র কোরআন যারা তেলাওয়াত করতে জানেন, তারা আপনারা দেখবেন সে কোরআনের ভিতরে আছে, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে তাকে শিক্ষা দিয়েছিলেন। বুঝতে পারলেন? এখান থেকে বুঝতে পারা গেল সর্বপ্রথম শিক্ষক আল্লাহ এবং সর্বপ্রথম ছাত্র হলো আদম আলাইহিস সালাম।
তার সাথে সাথে আর একটা কথা জানতে পারা গেল, আপনার নবজাত শিশু মা যখন কোলে আসবে, বাবা আপনার নবজাত শিশু যখন জন্ম নেবে, আপনাকে উচিত সর্বপ্রথমে আপনাকে তাকে শিক্ষা দেওয়া। তার কারণ আল্লাহ পাক আদমকে প্রথমে বললেন না যাও তুমি হাডুডু খেলতে, যাও তুমি ফুটবল খেলতে, যাও তুমি জমি আবাদ করতে। আল্লাহ সর্বপ্রথমে বাবা আদমকে শিক্ষা দিয়েছিলেন। এখান থেকে বুঝতে পারা গেল শিক্ষা কতখানি গুরুত্ব। মাদ্রাসা কেন করব? আসুন দ্বিতীয় প্রশ্ন করি, মা বোন ভালো করে শুনুন, কথাটা একবারে মন দিয়ে শুনুন। দ্বিতীয় কথা, এইবার দ্বিতীয় শিক্ষককে এবং ছাত্রকে, পৃথিবীর বুকে ইতিহাসের বুকে দ্বিতীয় শিক্ষককে এবং ছাত্রকে দেখেন। আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলছেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম এতক্ষণ তুমি ছিলে ছাত্র, আমি ছিলাম শিক্ষক, এবার তুমি শিক্ষকের চেয়ারে তুমি বসে আরোহণ করে তুমি এবার শিক্ষা দাও তোমার ছাত্র ফেরেশতা মণ্ডলী, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে শিক্ষা দিতে লাগলেন কে? বাবা আদম। তবে দ্বিতীয় শিক্ষক হলেন বাবা আদম আলাইহিস সালাম এবং ছাত্র হলো সমস্ত ফেরেশতা মণ্ডলী। দেখুন শিক্ষার কতখানি মর্যাদা, যে শিক্ষার কারণে যে ফেরেশতাদের কত মান, কত ইজ্জত, কত সম্মান, কিন্তু তবুও ফেরেশতারা ছাত্র হলো কার? একটা মানুষের। সে মানুষটাকে আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ছাত্র হলো ফেরেশতা মণ্ডলী। এখান থেকে বলতে পারলেন। আর